এখন দেখেন না হুজুরির পীরির গন্ধ গায়ে লেগেছে, সে পীর মরিয়ে গেছে, তার ছেলেরা মরিয়ে গেছে, তার ছেলেরা মরিয়ে গেছে, নাতি পোতা বাপ, সেই গোড়ায় কেটে একজন ছিল, সেই গন্ধলে মাল দোয়া বিক্রি করে খাচ্ছে। হ্যাঁ আছে না? সমাজ আজ কত বোকা হয়ে গেছে মুসলমানদের। সমাজ মুসলমানদের আর কবে বিবেক খুলবে? আরে ওর দাদা ভালো লোক ছিল, সে আল্লাহর ওলি ছিল, তার দোয়া আল্লাহ কবুল করতো। দোয়া কবুল হওয়া নিজের আমলের শর্তের সঙ্গে জড়িত। দাদার আমলের জোরে নাতির দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে আখিরি জামানার নবী তৈরি করলো, শেষ জামানার পয়গম্বর আল্লাহ তৈরি করলো, तमाम নবীদের নবী আল্লাহ বানিয়ে দিল, কিন্তু আমাকে বললেন এমনি ছেড়ে দেইনি গো। দিনের জন্য আল্লাহ আমাকেও মেহনত করার পারমিশন দিয়ে দিল। আমি কম কষ্ট করিনি গো। আমার গায়ে রক্তগুলো মাঠে ময়দানে রাস্তার উপরে ছড়িয়েছে। বেঈমান বেদিনের আমার উপরে নির্যাতন করলো, অত্যাচার করলো। ও পৃথিবীর মুসলমানেরা, এটা আমি যদি না করতাম, এটা দিনের জন্য এই মেহনত যদি আমি না করতাম, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ আমাকে হয়তো নবীর খাতা থেকে নামটা কেটে দিত না, কিন্তু আল্লাহ পাক আমাকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই নবী বাড়ি বসে থাকলে চলবে না। জান সমাজ আজকে বন্ধ করে, মানুষগুলো কুফরি খরিদ করে বেদাতির দিকে ঝুঁকে যায়। এই নবী আপনি বাইরে বেরিয়ে পড়ুন, মানুষদের কাছে আল্লাহ, আমি আল্লাহ যা বলতে বলি সেই কথাগুলোই প্রচার করুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নির্ভেজাল দিনের কথাগুলো আপনি বলুন, গা বাঁচানো কথা বলবেন না। আজ আমরা আলেমরা গা বাঁচাতে শিখে গেছি বাপ। ওই হাদিসটা বললি নিজের গায়ে পড়বে, নিজে ওটা চাপা রাখ, ওটা বলিস নি। সহজে সহজে মলম মাখিয়ে বাড়ি দাও। আবার আমরা বসিয়াট হুজুরির নাম নেই, দাদা হুজুর কেবলার নাম নেই। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে দিনের কত বড় এক মহা মনীষী তুল্য করেছিলেন বাপ। আমাদের এলাকারই মানুষ বাপ, কিন্তু আল্লাহ তাকে কত মুসলমানদের জন্য নেয়ামত করে পাঠিয়েছিলেন। তিনি এলেমের হক আদায় করেছেন। এলেমের হক হলো চির সত্য কথা বলা। আলেম কখনো টাকার কাছে, লোভের কাছে বিক্রি হবে না। জোরে বলুন, কিসের কাছে বিক্রি হবে না? একদল আলেম বিক্রি হয়ে গেছে বাপ, দুনিয়ার ইতিহাস দেখেন। একদল আলেম চেয়ারের কাছে, গদির কাছে, এই যে এখন ডাইরেক্টর হওয়ার নেশা ঢুকিয়েছে বাপ। মাল সব চ্যাং মাছের মতো লাফাচ্ছে, আমি ডাইরেক্টর হব। আরে বাপুরে, কি সর্বনাশী কাণ্ড ঘটেছে বাপ। সমাজটা কোথায় লে যাচ্ছে বাপ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ে বাংলাদেশে গেছেন হজ করতে বাপ। এখন আন্দাজে এক দাওয়াত লে ফেলিয়েছেন। এখন যে এলাকায় দাওয়াত লেছেন সেই এলাকাটা হলো ফকরি মতের। কি মতের বলেন? আগে খুব ছিল না বাপ, আমার দিকেও ছিল। এখনো বোধহয় আপনাদের এই বক্সরা টক্সরা খুঁজলি বোধহয় দুটো একটা বেরোয়, এখনো আছে বাপ। গেট তোলা যায়নি, গেট এখনো ওঠেনি। তো বসিরহাট হুজুর অজান্তে এক দাওয়াত লে ফেলেছেন বাপ। এখন হুজুর যাওয়ার আগে হুজুরের সব এলাকায় তখন বসিরহাট হুজুরের নাম কিছু ভক্ত টক্ত থাকে, তারা মোড়ের মাথায় এসে অপেক্ষা করতে হুজুর কখন আসবে। এখন হুজুর যেই ঢুকেছে, হুজুরের ধরিয়েছে, হুজুর এখানে দাওয়াত লেছেন কেন? ফকরি মত পাড়া, সব্যনাশ যে এখানে যাবেন না হুজুর, চলেন এখানতে চলেন। হুজুর বলতে, না বাবা, ওরা আমাকে দিনের জন্য দাওয়াত করেছে, আমিও জবান দিয়েছি, আমি যাবই বাবা। বলতে, হুজুর আপনি যদি একান্তই যান তা ফকরি মতের বিরুদ্ধে টিরুদ্ধে কথা বলবেন না। ওরা বলো খুব খাপ্পা, বলো ওরা খুব বেয়াড়া, তা বলতি লাঠি বাড়ি করে বলো। হুজুর বলতে, ঠিক আছে বাবা আমি যাব, তবে তোমার গা এই কথাটা না বলাই ভালো ছিল। না বললে আমি কোরআন হাদিসে যা জানতুম, এলাকায় যা রোগ বুঝিছি তারই ওষুধ দিতুম। এখন তোমরা যদি বলে দাও রুগীটার এই রোগ, পাতলা পায়খানা হচ্ছে, আর আমি শুধু মাথা যন্ত্রণা ট্যাবলেট বিক্রি করে বাড়ি যাব বাপ, কিয়ামতের ময়দানে আমি যে ধরা খাবো। চিন্তা করেন আলেম কার নাম বাপ। হুজুর হুজুর করতেছ তুমি, তুমি হুজুর হুজুর করতে শিখেছ, হেগা কি চেন হুজুরির? বসিরহাট হুজুর বলতেছে, তোমরা কেন এই কথা বলতে গেলে? আমি আমার ওষুধ যা মন চাইতো বিক্রি করে চলে যেতুম, কিন্তু তোমরা রুগী, যে রুগীটা দেখতে আইছি তারই রোগ বলে দিচ্ছ, ওর পাতলা পায়খানা হচ্ছে, আর আমি মলম বিক্রি করে বাড়ি যাবো, এ তো হবে না। আমার তো ওই রোগের ওষুধ দিতে হবে। আজকে রুহুল আমিন যদি ওয়াজ করে,
তো একান্ত আগাতে গোড়া পর্যন্ত শুধু ফকরে মতের বিরুদ্ধে ওয়াজ করবে, জোরে বলুন। তাই আমার কল্লা থাকার যাক, জোরে বলুন। এই আলেম কই আছে দেখাতেই পারবেন? আল্লাহ, পা ফেলার জায়গা নেই বা মৌলী সাহেবের গেদাগেদি গ্যাদরি কনে পা ফেলবো, হুজুরির ঘাড়ে পা পড়ে কিনা। কিন্তু হচ্ছে কি, কি হচ্ছে, সমাজের কি উপকার হচ্ছে বাবা? আসলে আলেমদের ভিতরে খোদা ভীতি একদম তলানিতে ঠেকে গেছে বাবা। যা আছে শুধু দুটো ঠোঁটে, যা আছে দেখছি তো শুধু দুটো ঠোঁটে, ভিতরটা নেই, শুধু দুটো ঠোঁট পাকিয়ে রেখেছে বাবা। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আদ্যপান্ত 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ওয়াজ করলেন শুধু ফকরি মতের বিরুদ্ধে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকরি মতটা তো রেগে আগুন, সর্বনাশ, এ কারে ঘরের ভেতর ঢুকিয়েছিস, কারে দাওয়াত করলেইছিস, ওরা লাঠি পাকাচ্ছে। হুজুর জলসা থেকে বেরিয়েছে, খাদ্য দেওয়া তো দূরে থাক, বস্তি দেওয়া তো দূরে থাক, এক একজন এক এক মূর্তিলে হুজুরের সামনে। তুমি এই কথা বলতে বলিস কেডা, তোমার এই ওয়াজ করতে বলি কেডা? হুজুর বলতেছে চল শিগগির এখান থেকে চল, বেরিয়ে যাই, আমার যা ওয়াজ করা হয়ে গেছে, ও খাতি দেখগে যাক, বস্তি দেখগে যাক, না দেখগে যাক, দেখার দরকার নেই, হাঁট, আমার ওষুধ আমি দিয়ে দিছি, জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মুসলমানদের রোগ সারানোর কি নিয়ত ছিল বাপ, যে আমার জাতিটা ভালো হোক বাপ, পয়সার দিকে তাকাতো না। আমার আব্বাজানের মুখে শোনা, একবার দরগাপুরী সাহেবের সঙ্গে আব্বাজান গেছেন ওয়াজ করতে ওই বনগাঁ এলাকায়, ওয়াজ করেছে, তখনকার পয়সা তো খুচরো পয়সা দেশে কটা, হুজুর পকেটে ঢুকিয়েছে, রাস্তায় এসে আব্বা বলতে দেখেন দিন কত দেশে, তা গুনে দেখে 1.5 টাকা কান দেশ, কত দেশে 1.5 টাকা কান দেশে। তা আব্বা বলতে হুজুর দেখেন দিন আমরা এতটা লোক সঙ্গে এলাম, আরে রাস্তা খরচ হবে, রাস্তা খরচ দেশে কি রাম দাওয়াত নেছেন আপনি? হতে বাবা মাস্টার সাহেব, আব্বার বলতো মাস্টার, আমি নিয়ে মাদ্রাসায় পড়াইতো, মাস্টারই করতো ভবানীপুরের মোহাম্মদ আলী সাহেব, তো আব্বার বলতো মাস্টার, বলতে মাস্টার সাহেব পয়সা করো না, আগে সমাজটাকে ঠিক করে নাও, পয়সা আল্লাহ দেবে, দেখবে এমন একদিন আসবে আলেমরা টাকা গুনে উঠতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভিত তৈরি করে দে যাই, মুসলমানরা দিনের আগ্রহটা বুঝিয়ে দে যাই। আজকে তাই দেখেন ফল খাচ্ছি আমরা, যারা গাছ লাগিয়ে গেল তারা খালি পেটে না খেয়ে কবরে গেছে বাপ, তারা না খেয়ে কবরে গেছে, কান্তি কান্তি কবরে গেছে বাপ। আজ ধান লুটতেছি আমরা, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার দিনদার ইমানদার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া দিনদার ইমানদার ভাই বাপজিরা আল্লাহ দ্বীনটাকে প্রচারের জন্য, ইসলামটাকে প্রচারের জন্য কম নির্যাতন, কম মার খাননি গো। প্রিয় নবী রাসূলুল্লাহর খুনগুলো মক্কার অলিতে গলিতে মাঠে ময়দানে ধুলাবালিতে ভিজে গেল। ওয়া দিনদার ইমানদার ভাই বাপজিরা একটা কথা না বলে আপনাকে পারি না গো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50-এর কোটায় দাঁড়িয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ যখন 50 বছর বয়সে পদার্পণ করলেন, তার 1 বছর আগে রাসূলুল্লাহর প্রিয়জন দুজন আপনজন দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিলেন। প্রথমত বিদায় নিলেন আল্লাহ নবীর চাচা জান আবু তালিব, যার নাম যে আবু তালিব কলেমা পড়েনি, কিন্তু সারা জীবন নবীকে বাপের মতো আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে নবীকে সাহায্য করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনেনি, কিন্তু তার সাহায্যের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আবু তালেব রাসূলুল্লাহকে একেবারে আপন সন্তানের মতো দেখত। কিতাবের বর্ণনায় এসেছে আবু তালেব বলতেছে, আমি সারা জীবন মুহাম্মদকে দেখেছি, তার চেহারা, তার আচার আচরণ আমার থেকে পৃথিবীতে কেউ দেখিনি, তার মা বাপও দেখিনি, বাপ তো মায়ের পেটে থাকতে চলে গেল, সে মুহাম্মদের মুখ দেখিনি, আর মা 6 বছরে হারিয়ে গেল। আমি 50টা বছর ধরে মুহাম্মদকে নিজের কোলে পিঠে করে বড় করেছি। জোরে বলুন, আমার চাইতে বেশি কেউ চেনে না। আবু তালেব বলতেছে, শোনো, কার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চরম দুর্ভিক্ষ দেখা দিল মক্কায়, দীর্ঘদিন একদম মরুর দেশ, বৃষ্টি হয় না, ওখানে বৃষ্টিপাত খুব কম হয়, মাঝে মাঝে বৃষ্টিপাত হলে মক্কার মানুষগুলো মনে করে ঈদ হচ্ছে, এত খুশি তারা। তো দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না বাবা, গাছগাছালি খেজুরের মাটিগুলো শুকিয়ে গেছে, জন্তু জানোয়ারগুলো মরণাপন্ন, মানুষের খাওয়া দাওয়া হয় না, ওই একটা ফসল তো খেজুর, খোরমা খেজুর। চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে বাবা, সারা মক্কার মানুষগুলো উতাল পাতাল, কোথায় গেলে একটু বৃষ্টির পানি পাবো। একবার মন্দিরে যাচ্ছে, একবার এই মূর্তির কাছে যাচ্ছে, একবারে গাছের কাছে যাচ্ছে, একবারে মাছের কাছে, কোথায় গেলে একটু বৃষ্টিপাত হয়। কিন্তু খোদা চাবি আটকে দিয়ে রেখেছেন, জোরে বলুন। বৃষ্টি নাজিল করেন কে?
জোরে বলেন কে? এ মহাসত্য বিশ্বাসের উপরে মুসলমানরা দাঁড়িয়ে যে পৃথিবীর কোনো কিছু কেউ দিতে পারে না, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। জোরে বলুন। মুসলমানরা এই খাঁটি বিশ্বাসের উপরে, ইমানের উপরে দাঁড়িয়ে এ হক আদায় করে শেষ করা যাবে না বাবা। আর যদি আমরা মুসলমান না হতাম, এই মহাসত্য হয়তো আমাদের বুক থেকে হারিয়ে যেত। আমরা ওই কালীপদ হরিপদর মতো ওই দেবদেবীর কাছে গিয়ে মাথা টুকে মরতুম, তুমি দাও একটু শিক্ষা, দাও একটু বৃষ্টি, দাও একটু খাবার দাও। আল্লাহ এই শিরিকের হাত থেকে মুসলমান জাতিটাকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আবার যদি সেই জাহিলিয়াতটাকে বুকে টেনে লিবা, আবার যদি সেই অন্ধকারটাকে নিজের জীবনে এনে হাজির করাই, এ গোনাটা মাফ হওয়া বড় শক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে শিরকের গোনা থেকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবীর চাচা জান আবু তালিব বর্ণনা করলেন, ও পৃথিবীর মুসলমান, কার নাম নবী মুহাম্মদ। আমি সেদিন দেখেছিলাম গো, সারা মক্কায় যখন বৃষ্টি নাজিল হয় না, সারা মক্কা যখন এমন করে দুর্ভিক্ষের কবলে পতিত, সকল গাছগাছালি যখন একেবারে শুকিয়ে গেল, খোরমা গাছগুলো মরণাপন্ন অবস্থা, পশু পাখিগুলো, জন্তু জানোয়ারগুলো যেখানে সেখানে মরে পড়ে রয়েছে, মানুষগুলো একেবারে ক্লিষ্ট হয়ে পড়লো। সারা মক্কার মানুষগুলো দৌড়ে 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 সকল জায়গা থেকে হার মানিয়ে নিয়ে আমার কাছে, আমার বাড়িতে রওনা দিল। ওগো নেতা, ও সর্দার আবু তালিব, আমাদের জন্য কি একটু বৃষ্টি ব্যবস্থা হবে না গো? আমাদের জন্য কি মক্কায় কি একটু বৃষ্টি আনায়ন করা যায় না? আল্লাহ নবীর চাচা জান আবু তালিব বললেন, আমিও বড় চিন্তায় পড়ে গেলাম, এই দুর্ভিক্ষ থেকে জাতিটাকে কি করে বাঁচানো যায়, মক্কাটাকে কি করে বাঁচানো যায়। আমি যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লাম, এমন সময় আমার মনের কোণে উদয় হলো একটা নাম, আমার ভাতিজা মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আমি দৌড়ে 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 8 বছরের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আমার ভাতিজা মুহাম্মাদের কাছে দাঁড়িয়ে গেলাম। বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি কি তোমার মাতৃভূমিটাকে ভালোবাসো না বাবা? তুমি কি তোমার জাতিটাকে ভালোবাসো না বাবা? মক্কাটাকে কি মহব্বত করো না বাবা? এই মক্কায় খোদার কাবা বাইতুল্লাহ আমি লক্ষ্য করে দেখি আমার ভাতিজা মুহাম্মাদের চেহারায় বড় চিন্তার ভাব লেগে উঠেছে। আমি ভাবলাম মুহাম্মদ চিন্তান্বিত। আমি এই সময় ডেকে বলেছিলাম, মুহাম্মদ, তোমার কথা জমিন আসমানের মালিক আল্লাহ ফিরিয়ে দেয় না, তুমি কি খোদার কাছে একটু বৃষ্টি চাইতে পারো না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কিতাবের সহিহ বর্ণনায় লেখা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তখন নবুয়ত পাননি বাপ, বাল্য বয়স রাসূলুল্লাহর 8 বছরের কিশোর নবী আমার তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়লেন। ঘর থেকে বেরিয়ে পড়লেন, জাতির প্রতি কি মায়া, মাতৃভূমির প্রতি কি মায়া। ওয়া দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী দৌড়াতে শুরু করলেন। ঘর থেকে বেরিয়ে দৌড়ে 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 কোথার কাবা বাইতুল্লাহর সন্নিকটে দাঁড়িয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব বললেন, আবু তালিব বললেন, আমিও মুহাম্মাদের পিছনে পিছনে দৌড়াই। অসংখ্য মক্কার লোকজনেরা বেরিয়ে পড়লো। কোথায় যায় মুহাম্মদ? আমি একটু দেখি না বাবা, বৃষ্টি হয় কি না। সারা দেবদেবী যখন হার মেনে গেল, কেউ যখন কিছুই দিতে পারলো না, ওগো পৃথিবীর মুসলমান কান বাড়িয়ে শুনে রাখো, আপনার আবার দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহর গায়ে নিজের পিঠটা লাগিয়ে দিলেন। রাসূলুল্লাহ নিজের পিঠ, নিজের চেহারা মোবারক খোদার কাবা গায়ে লাগিয়ে দিয়ে দুটো হাত আল্লাহর আকাশের দিকে উঁচু করলেন। আল্লাহ, এই মক্কাকে আমি ভালোবাসি আল্লাহ, এই মক্কায় তোমার কাবা বাইতুল্লাহ, মক্কায় বৃষ্টি হয় না আল্লাহ, বৃষ্টি দেনেওয়ালা তো তুমি আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, মক্কায় একটুখানি বৃষ্টি নাজিল করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলতেছে, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে নবী জবান থেকে কথাটা শেষ হতে না হতে বাইরে উকি মেরে দেখছি সারা মক্কার আকাশ কালোই কালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মুষলধারে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টিপাত, এত পরিমাণ বৃষ্টিপাত, কাবা বাইতুল্লাহর মাতাব যেখানে তওয়াফ করা হয় ওই জায়গাটা তখন নিচু, বলতেছে হাঁটু সমানের উপরে এক ঝলকে, এক বৃষ্টিতে হাঁটু সমানের উপর পানি বেঁধে গেল। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত কিছু দেখার পরেও আবু তালিব ঈমান আনতে পারেনি বাপ। নবীকে খাতির করেছে, নবীকে সর্ব জায়গায় সাহায্য করেছে, বেঈমানরা বারে বারে মাতিয়েছে, রুকে দাঁড়িয়েছে বাপ, কিন্তু ঈমান কপালে জুটিনি বাপ।
কপালে জুটিনি, আসলে শেষ ফায়সালাকারী আল্লাহ। এক হাদিসে আপনার আমার নবী বলতেছেন, দুনিয়ায় এমন অসংখ্য আলেম ওলামা, সাধারণ মুসলমান, নামাজি, জিকিরকারী দেখবে, যারা দিনের উপরে সারা জীবন জীবন যাপন করবে, সারা জীবন দিনের উপরে যাপন করবে, কিন্তু আল্লাহর ফায়সালা নেই, তার কপালে আল্লাহর রহমত নেই। ভিতরটা তো আমরা দেখি নে বাপ। আমি মুসা কালিম, আমার বুকের ভিতরটা আপনারা দেখেন, আপনার বাইরেটা দেখতেন, জামা মাপতেছেন, তাই তো জুব্বাটা 4 আঙ্গুল বেশি আছে না ছোট আছে একটু দেখি দিনি, কিন্তু ভেতর যে ওদিক গড়ের মাঠ সেটা দেখতেছেন না। এই দেখেন, দেখা যায় না, কিন্তু না দেখা গেলেও বোঝা যায় বাপ। একটা মানুষকে তার 1 ঘন্টার কথাবার্তা শুনলি তার ভিতরটা আল্লাহ বাইরে বার করে দেয়। যারা চেনার মতো চোখ আছে তারা চিনে নেয়, তারা জেনে নেয়, তারা বুঝতে পারে যে এ লোকটা কোন প্রকৃতির, এর আসল মনোভাবটা কি। তো আল্লাহ নবী বলতেছেন, এমন অসংখ্য মানুষকে দেখতে পাবে দুনিয়ায় আমল করতে করতে জান্নাতের একেবারে নিকটে পৌঁছে গেছে, চৌকাটায় দাঁড়িয়ে রয়েছে, মল্লিক পাত জান্নাতে, কিন্তু আল্লাহর ফায়সালা নেমে এলো, ঠিক এখান থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে, পরীক্ষা থেকে আল্লাহ হেফাজত করেন। লোক দেখানো নামাজি হয়ে লাভ নেই বাবা, লোক দেখানো ভালো মানুষ হয়ে লাভ নেই। আল্লাহর কাছে ভালো হতে হবে, আর আল্লাহর কাছে ভালো হতে গেলে আগে ভিতরটাকে ভালো করতে হবে। দুনিয়ার মানুষ বাইরেটা দেখলেও আল্লাহ কি দেখে? জোরে বলেন কি দেখে? আল্লাহ অন্তর দেখে বাপ। আজ আমরা সব বাইরের চর্চায় লিপ্ত বাপ, ভিতরটা যে কি সারগাদা বানিয়ে রেখেছে দেখে না। মাঝে মাঝে প্রকাশ হয়, এই দেখো খুব ভালো মানুষ ছিল, হঠাৎ করে কি সর্বনাশে আগুন লাগিয়েছে, তার মানে ওর ভিতরটা খারাপ, ওর ভিতরটা খারাপ। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, আমি বক্তৃতা বাড়াবো না, শুধু এতটুকু আপনাকে বলবো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী হওয়ার পরেও গায়ের রক্তগুলো, মেহনতগুলো, সারা দিনের পরিশ্রমগুলো দিনের জন্য, জাতির জন্য ব্যয় করেছেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূলুল্লাহর জীবনটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি আরামে যদি ফু বিক্রি করে খেতেন বা দোয়া বিক্রি করে খেতেন, এখন দেখেন না, হুজুরির পীরির গন্ধ গায়ে লেগেছে, সে পীর মরিয়ে গেছে, তার ছেলেরা মরিয়ে গেছে, তার ছেলেরা মরিয়ে গেছে, নাতি পোতা বাপ, সেই গোড়ায় কেটে একজন ছিল, সেই গন্ধলে মাল দোয়া বিক্রি করে খাচ্ছে। হ্যাঁ, আছে না নেই? সমাজ আজ কত বোকা হয়ে গেছে মুসলমানরা। সমাজ মুসলমানদের আর কবে বিবেক খুলবে? আরে ওর দাদা ভালো লোক ছিল, সে আল্লাহর ওলি ছিল, তার দোয়া আল্লাহ কবুল করতো। দোয়া কবুল হওয়া নিজের আমলের শর্তের সঙ্গে জড়িত। দাদার আমলের জোরে নাতির দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাপ ভালো লোক ছিল বলি আমার দোয়াটাও আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ কি হাবলা গোমড়া নাই? আল্লাহ আমারটা দেখবে, তুই হাত তুলেছিস, তুই কেরাম লোক। কিন্তু আমরা বাংলার মুসলমানরা কি করি বাবা, ভালো কাপড়ের ন্যাকড়াটাও ভালো, কি বুদ্ধি শিখে যে মেইলে বুদ্ধি, ও বুদ্ধি যে সব জায়গায় কাজে লাগে না, এও বোঝে না। কিছু লোক বলে, শোন, ভালো কাপড়ের ভাঙাটাও ভালো, ওকে ছিল জানিস? আরে সর্বনাশ, ও বিচার তুই করতে যাচ্ছিস কেন? ওর আমলের সঙ্গে খোদার সম্পর্ক জড়িত। আমার বাপ যদি নবীও হয় আর আমল যদি খারাপ হয়, আমার কানা করি খোদার কাছে মূল্য নেই। কথা বলেন ঠিক না বেটি? আমার আমলের সঙ্গে আল্লাহর কাছে আমার মান, ইজ্জত, সম্মান, তাকওয়া, পরেশগারি জড়িত। এই কথাটা বাংলার মুসলমানরা বুঝিয়ে বুঝিয়ে পারা যাচ্ছে না বাপ। যত বলতেছে একদল আলেম মাল, তত হু করে দৌড়চ্ছে, যা মুরগি যা, যা মুরগি যা। কানা মুরগির মতো তুই মরবি, তা মৌলবীগা কি হবে? যা মুরগি যা তুই। এ বুদ্ধি মাথায় ঢোকে না, আর কবে এ বুদ্ধি হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা।